ওয়ালা আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমার ভাইজান, আমাদের ধর্মীয় প্রচারক, আমাদের আগা মাওলানা সাহেব, হাজিরানে মজলিস, পর্দার আরে মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবা পড়ে আমি সময় নষ্ট করব না, যেহেতু যিনারা এখানে বসে আছেন ওনাদের সামনে বক্তৃতা করা, তাকরীর করার মতো অকাদ হিসিয়াত আমার নেই, কিন্তু ভাইজান বলেছেন তাই বাংলায় দু চার কথা আমি আপনাদেরকে শোনাব। আমরা সকলেই আজাদার। আল্লাহ তাবারাক তাআলা কোরআন থেকে ইরশাদ ফরমালেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। তোমরা কেউ কিছু জানতে না, তোমরা ছিলে অন্ধকারে, দিন পেয়েছো, নামাজ পেয়েছো, রোজা পেয়েছো, হজ পেয়েছো, যাকাত পেয়েছো, যা কিছু তোমরা পেয়েছো সব কিছু পেয়েছো কার কাছ থেকে? রসুলের কাছ থেকে। তো রসুলের কাছ থেকে তোমরা যা কিছু পেয়েছো এর পরিবর্তে কোনো উজরত দিতে হবে না, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না তোমাদেরকে। শুধু তোমরা কি করবে? রসুলের ঔলাদকে মহব্বত করবে। তাহলে নামাজ পড়তে গেলে কি করতে হবে? ইমাম হাসান ও হুসাইনকে মহব্বত করতে হবে, আলী ফাতেমাকে মহব্বত করতে হবে, রসুলের ঔলাদকে মহব্বত করতে হবে। যদি মহব্বতের সঙ্গে নামাজ পড়ো তবে তোমার নামাজটা নামাজ, মহব্বতের সঙ্গে যদি রোজা রাখো তবে তোমার রোজাটা রোজা, মহব্বতের সঙ্গে যদি হজ করো তবে তোমার হজটা হজ, মহব্বতের সঙ্গে যদি জিকির আজকার করো তবে তোমার সেটা আল্লাহর বারগাতে কাবিলে কবুল হবে। আল্লাহ রসুল বললেন, দানায়ে গায়ব রহমাতুল্লিল আলামিন বলেন, ভাই আল্লাহ রসুল বললেন, দুজাহানের বাদশাহ যিনি সৈয়দুল মুরসালিন বললেন যে দুনিয়ার সবচাইতে বেশি দোয়া যে জায়গায় কবুল হয় সেই জায়গাটার নাম হচ্ছে মকামে ইব্রাহিম, কানে কাবার পাশে। আল্লাহ রসুল বললেন যে সেজদার হালতে উজুর হালতে কাবার শরীফের কাছে যদি মানুষ ইন্তেকাল করে যায় আর তার অন্তরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার বলুন, আমরা কি নামাজ পড়ি? আমরা আজাদারি করি, ইমা হুসেন ইয়া হুসেন করি। মানুষ প্রশ্ন করে, দেখাও নামাজ, কোরআনে দেখাও আজাদারি। প্রত্যেক মসজিদের মৌলবীরা এখন আরম্ভ করে দিয়েছে, এই মুহররমের চাঁদ আসমানে এসেছে কি ব্যাঙের মতো করাক 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 করতে আরম্ভ করে দিয়েছে, যে দেখাও মাতম, দেখাও কোরআনে দেখাও। আরে জিজ্ঞাসা করো তাদেরকে, যে নামাজ পড়িয়ে তোমাদের পেট চলছে, যে নামাজ পড়িয়ে তোমাদের বিবি বাচ্চাদের ঘর চলছে, ওই নামাজ কোন সময় কত রাকাত পড়তে হবে কোরআনে নাই। ফজরের নামাজ ক রাকাত পড়বো কোন মৌলবী বলতে পারবে না কোরআনে কোন জায়গায় রয়েছে। জোহর 4 রাকাত কোথায় পড়বো কোরআনে নাই, আসর 4 রাকাত কোরআনে নাই, মাগরিব 3 রাকাত কোরআনে নাই, এশা 4 রাকাত কোরআনে নাই। তাহলে কি পড়বো না? রসুল পড়েছেন, আমাদেরকে পড়তে হবে। ঠিক সেই রকম ভাবে রসুল মাওলা হুসেনকে মহব্বত করেছেন আর তাদেরকে মহব্বতের করার জন্য আমাদেরকে হুকুম করেছেন। তো নামাজের সময় রসুলের ফরমানটা নিয়ে নিলাম, নামাজ পড়ার সময় রসুলের ফরমানটা নিলাম, হজ করার সময় রসুলের ফরমানটাকে নিয়ে নিলাম, কিন্তু যখন আহলে বাইতের মহব্বতের কথা এলো তখন আমরা ভুলে গেলাম। এর নাম ইসলাম, এর নাম রহমত। কি আমরা কোথায় আছি? আমরা মানুষ হজ করতে যাচ্ছে, এই যে আমরা কালো আলম পাক আমাদের সামনে রয়েছে, এইটা মানুষ বলছে কি যে তোমরা যে কালো কাপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছ এতে কি হবে? তো জিজ্ঞাসা করো যারা হাজি হজ করতে যায়, কাবা শরীফের উত্তর পশ্চিম কোণে একটা পাথর লাগানো রয়েছে, যে পাথরটার নাম হচ্ছে হজরে আসওয়াদ। ওই পাথরটার কাজ হচ্ছে গুনাহগার, শিয়াকার, বদকার, নাবকার, চুগলখোর, জিনাকারী মানুষ যারা ওই জায়গায় গিয়ে চুম খাবে তো তাদের গুনাহটাকে চুষে নেবে পাথর। আরে ও হাজি, যদি দুনিয়ার পাথর তোর গুনাহটাকে চুষতে পারে
পূর্ণ করতে পারে। তো মানুষ আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে।